এই হলো অবস্থা বাংলাদেশে তেলের পাম্পের সিরিয়াল সেই মহাখালী থেকে এই বিএসওয়ানি আসবে তেল নেওয়ার জন্য ট্রাস্টের তেল নেওয়ার জন্য এই অবস্থা। এবার বোঝেন বাংলাদেশে কীরকম মানুষের মন মানসিকতা। সাথে আছে আমার হাসান ভাই। বাংলাদেশের দৈনিক এই নিউজ পাবে কিনা যায় না, তো আমার কাছে এই ভিডিও পাবে ইনশাল্লাহ। ঢাকা শহরে প্রায় 30-40টা পাম্প ঘোরা হয়েছে, প্রত্যেকটা পাম্পে তেলের ক্রাইসিস আছে। কেউ কেউ বলতেছে ওনার পাম্পের দরকার 6 গাড়ি, উনি পাচ্ছে 2 গাড়ি, তার জন্য তেল দেওয়া বন্ধ অকটেন। এটা কি কোনো কথা হলো? দেখেন এখন অকটেনের জন্য এই অবস্থা। কি ভাই? হ্যাঁ, এখান থেকে 2.5 কিলোমিটার, দেখো এখান থেকে লাগছে যে 2.5 কিলোমিটার এই পুরো টোটাল জ্যাম। এই 2.5 কিলোমিটার তেল নিয়ে তেল ফুরা যাবে পাম্পে। এই হলো ট্রাস্ট পাম্প, এই হলো পাম্পের ভেতরের অবস্থা। সোজা গেলে মনে হয় ভালো হবে। সোজা একটা পাম্প আছে আপনার ইয়াতে, কি আরে ইয়ে কলা বাগানে, ওটাতে যাবেন না? থাক বাদ দেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে সি ইউ সুন। বাম দিকে যাবো তো? হ্যাঁ, বাম দিকে যে বের হয়ে যাবেন তাহলে, যদি তেল না নেন। আমাদের এখানেই শেষ সমাপ্তি। তেলের পাম্প মনে হয় আর 2-1টা ঘোরার কোনো ইচ্ছা নাই। আমরা প্রায় অনেকগুলো পাম্প ঘুরলাম, তা আপনাদের দেখালাম পাম্পের কী পরিস্থিতি। আজকে আমার সাথে আছে ইউটিউবার ড্রিম উইথ হাসান ভাই। আজকে ইউটিউব চ্যানেলে যাবে তেলের সংকটে বাংলাদেশ। বাইকাররা বিপর্যয় আছে, খুবই বিপদগ্রস্ত, তেল নাই। অনেকে ধাক্কায় পাম্প থেকে তেল সংগ্রহ করার চেষ্টা করতেছে, ধাক্কায় যতটুকু পারতেছে তেলগুলো নিয়ে যাচ্ছে। তেল নেওয়ার জন্য এত দীর্ঘ লাইন। ডান দিক দিয়ে বেরিয়ে যান,
সকল পাম্পই আমরা ঘুরলাম, পাম্পে ঘুরে আমরা পাইনি তেল। তো যাই হোক, পাম্পে আগে থেকে পাম্পে বাইকের তেল তোলা ছিল, বিধায় এখন আমরা একটুখানি স্বস্তি বোধ করতেছি। ভাই সে সিলেট থেকে বাইকটা চালায় নিয়ে আসছে, মেবি সিলেট থেকে টাঙ্কিটা ফুল করছে। ঢাকায় এসে তো ঢাকার পরিস্থিতি থেকে খুব খারাপ, ঢাকায় এতগুলো পাম্পগুলো আমরা তেল পেলাম। একে তো জ্যামজট, আরও তেলের সংকট। যাই হোক, এখন গাড়ি কম থাকার কথা, কিন্তু তেলের সংকটের কারণে মনে হয় গ্যাস দিয়ে গাড়িগুলো নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করতেছে। তো গ্যাসের গাড়ি আছে বিধায়, আর যারা বাইকার তাদের কী অবস্থা একবার চিন্তা করে দেখেন। এখন আমরা আছি তেজগাঁয়ে 7 রাস্তায়। সরি, এই সামনে বামে বেগুন বাড়ি, ওই হাতের জিলের কোনাটায় আমরা যেখানে বসিস। ক্যাফে 17, ক্যাফে 17 সামনে বামে গোল দিয়ে ঢুকবেন, ক্যাফে 17 সামনে বসে খাবো। ও না, হাস না তো, এটা মুরগি, কক 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 কক। হেই আল্লাহ, আজকে এটা আগে ডেলিভারি দিব ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ, আশা রাখি। হ্যাঁ, বাম দিয়ে ঢুকে যান, বেগুন বাড়িতে বসে ওখানে হাতির জিলের মুখটা এখানে বসে সবাই দেখেন পাম্পের অবস্থা। গ্যাসের পাম্প খোলা আছে, তেলের পাম্প নাই। ঢাকা শহরে তেলের পাম্পের খুব সংকট হয়ে গেছে মনে হয়, অথচ কোনো এক সময় গ্যাসের সংকট ছিল, তেলের সংকট ছিল না। যুদ্ধ কী জিনিস, বিশ্বে কী সংকট হতে পারে যেটা পরবর্তীতে বুঝতে পারে। ইনশাল্লাহ আল্লাহকে ডাকেন, ইনশাল্লাহ কোনো সংকট আল্লাহ তাআলা রাখে না। যদি বান্দা ডাকে তাহলে আল্লাহ সংকট রাখেন, এতটুকু জানি। উপরওয়ালা অনেক দয়াবান। দামিতে বেড়ে যান, এই গাড়িটা যাবে, এই গাড়িটা যাবে, এটার পিছনে থাকে, এটা টান দিবে, এটা খালি আছে। ওকে, সি ইউ সুন, নেক্সট ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিও আর সুন্দর হবে, ভালো হবে ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।